হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইউর ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করতেছি। কি কি করি না করি সব আপনাদের মাঝখানে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো মাশাল্লাহ, আমার মুল্লা বাবাটা দেখছেন টুপি পরে কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে বিকাল বিকাল। তো ওকে এখন খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাতিয়ে দিব। দেখেন কেমন করতেছো, মানে দেখাচ্ছে আম্মু আমি টুপি পরেছি, একটু ঢং করতেছে। দেখেন একটু পরে আবার ও নিজে নিজে ঘুমায় গেছে। তো ওকে ঘুম পাতানো শেষ করে তারপর আমি আমার কাজ করব এখন। এই যে এই জাজিরা কাজের ভিতরে একটা ক্লে দিয়ে ফুল বানিয়ে তারপর দাঁড়ান দেখাচ্ছি। তারপর এভাবে সেট করব, সুন্দর করে সাজাবো। তো আজকের আজিরা কাজটা এটা নিয়ে শুরু করি। তো আমি একটু গোসল মোসল করে ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের মাঝখানে আবার আসতেছি। দেখতে থাকেন শেষ পর্যন্ত, ভালো লাগবে। আয়নাটা একটু পর ভেবেছিলাম আয়নাটা সাজাবো সুন্দর করে, তো সময় হয়ে ওঠে নাই, তাই আর সাজাই নেই, এখনো পর্যন্ত সাজাই নেই। তো সাজাইলে অবশ্যই আপনাদের মাঝখানে শেয়ার করব। কাজ করতে করতেও তো এখন আমার ছাদে একটু যায় দেখা করতে হবে ছাদের গাছগুলো। তো এখন ছাদের গাছগুলো একটু দেখতে যাই কি অবস্থা, কিভাবে কি। আহারে, 2 দিন ধরে ছাদে আসি না, দেখেন। 2 দিন ধরে ছাদে আসি না, দেখেন আমার ছাদের গাছগুলা, লাউ গাছগুলো পুরো মারা গেছে। দেখে এত কষ্ট লাগলো যে আসলে যে কোনো জিনিসে আমাদের মানুষদেরকেও যদি অযত্নে থাকি, আমরা নিজেরা মেয়েরা হোক ছেলেরা হোক, আমরা যদি অযত্নে থাকি, নিজের শরীরকে যত্ন না নিই, তাও কিন্তু আমাদের ক্ষতি হয়। তো এখানে তো গাছ, ওদেরকে যখন যত্ন নেওয়া হবে ওরা কিন্তু অনেক সুন্দরভাবে হয়। তো আমি আগের বারের গাছগুলো খুবই যত্ন করছিলাম, এবারে যত্ন করি নাই। তো তার কারণে দেখেন কি অবস্থা হয়েছে, লাউ গাছটা পুরো মারা যাওয়ার মতো অবস্থা। আর এদিকে সিম গাছটা কাটিং করে দিয়েছিলাম, তো বেশ অনেকগুলোই সিম আসছে। তো এটাই আপনাদেরকে দেখাইতেছিলাম, মানে হঠাৎ করে 2 দিন পর ছাদে যাওয়ার পর এই অবস্থা দেখে মনটাই নষ্ট হয়ে গেছে। যে মানে এমনি তো শরীরটা ভালো না, আরও এটা দেখে মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। বিকাল বিকাল ছাদের থেকে পরে বেশিক্ষণ না দেখে নাইমা গেলাম যে থাক আর দেখবো না, এখানে থাকলে খারাপ লাগবে। করলা গাছ তারপর লাউ গাছ দুইটাই মারা গেছে। তো মন খারাপ করে তো আর লাভ নেই, যা যাওয়ার সেটা তো চলেই গেছে, ওটা নিয়ে আর মন খারাপ করে কি কোনো লাভ হবে। আর এদিকে দেখেন আমি পুদিনা পাতা ওই যে দোকানে বিক্রি করে না, ওই শিকড়টাই না শুধু লাগাইছিলাম। তো মাশাল্লাহ ওইটা থেকে ডালপালা জাগায়ে যতগুলো পুদিনা পাতা হয়েছে, মানে খুব সুন্দরভাবে হয়েছে। তো ওই ফুলটা দেখতেছেন না, এই ফুলের থেকে এই যে এই শাখাগুলো বের হয়ে পুদিনা পাতা হয়েছে। মানে আপনারা একটু ট্রাই করে দেখেন, দেখবেন আপনাদেরও হবে। তো এই পুদিনা পাতা গাছটা হয়েছে, আর এগুলো তো রাখছি, আপনাদেরকে তো বলছি যে বিচি বানিয়ে তারপর গাছ লাগাবো, এগুলোর বিচি তৈরি করব আর কি। তো নিচে নেমে গেতেছি, বেশিক্ষণ উপরে থাকবো না, কারণ মন মানসিকতা নষ্ট হয়ে গেলে তো আর কোনো জিনিস ওইদিকে দাঁড়ায় থাকতে মন চায় না। যে আমাদের যেমন বাসায় যদি কারো বাসায় যায় বা কেউ যদি একটা কোনো কথা বলে, তো খারাপ লাগলে যেমন চইলা এসে পড়ি, ওরকমই বেশিক্ষণ থাকি নেই, চইলা এসে পড়ছি, মানে ভাল লাগলো না। তো আইসা ঘর দুয়ার গুছিয়ে নিতেছি যে থাক, ওইদিকে হয়েছে ঘরের কাজ তো আর ফালায় রেখে লাভ নাই, তো ঘরটা গুছায় নেই। তো প্রতিদিন আমার না হইলেও 1 বালতি করে জামা কাপড় ধুইতে হয়, আবার ঘরের মানে প্রত্যেক দিনই জামা কাপড় গুছাইতে হয়। আমার খুবই কষ্ট করে এই দিন, মানে জিনিসগুলা, যে ছেলেরও যেমন জামা কাপড় ধুইতে হয় এবং ছেলের বাবারও জামা কাপড় ধুইতে হয়, তার জন্য আমার পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। এদিকে আমার মাশাল্লাহ আমার জান বাচ্চাটা উঠে গেছে। ওকে এখন ফ্রেশ করাতে হবে। তো ঘরটা বিকাল টাইমে গুছাই নিলাম, কারণ আমি প্রচণ্ড পরিমাণ অলস, বললামই তো আগের ভিডিওতে বলছি যে যত যত বয়স হচ্ছে তত অলস। তো আগে বিয়ের আগে যেমন একটা এনার্জি ছিল শরীরের ভিতরে, যে কাজ মানে যে কোনো কাজ দিলে তাড়াহুড়া বা দৌড়ে করে ফেলতে পারতাম, এখন না। বাচ্চাটা হওয়ার পর মানে কোনো কাজই ভালোভাবে মানে মন বসে না বা করতে মন চায় না। একটু অলস ছেড়ে দিলেই মনে হয় 2-3 ঘন্টা, একটু শুইলেই মনে হয় যে না 1 ঘন্টা শুয়ে থাকি, এরকম। মানে শরীরটা এত পরিমাণ অলস হয়ে গেছে। তো কি করব বলেন, সবই আল্লাহর দান। এদিকে ঘর দুয়ার গুছায় ফেলছি এবং ছেলেকেও নিচে রেখে আসছি, কি করব। এখন তো আর কিছু করার নাই, নিজেরও তো অনেক আলসেমি লাগে। তো ছেলেকে রেখে এসে
ঘরটা বিছনাটা গুছাইয়া তারপর নিজেও রেডি হয়ে গেলাম। এই দেখেন এখন আমি নিচে যাইতেছি, যে নিচে যাই যে দেখি কি করে না করুক, তরকারি কি দিয়ে কি গরম করা যায়। যে দেখবো অবশ্য আমি যত দেরিতে নামতেছি যাই দেখবো যে সব কিছু গরম করা শেষ। আর এদিকে সকালে আমরা সবগুলো এই মটরশুঁটি চুলায় রাখছিলাম, এগুলো ফ্রোজেন করে রাখবো, মানে ফ্রিজে রেখে দিব। বছর ভরে না খেতে পারলেও মানে মাঝে মাঝে তেহারি বা মাছ ভুনাতে এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর পোলাও দিয়ে খেতে তো আমার প্রচণ্ড পরিমাণ ভাল লাগে মটরশুঁটি। আবার অনেকে মানে অনেককে দেখি টমেটো রাখতে ফ্রোজেন করে, আমরা শুধু মটরশুঁটিটাই রাখি, মানে ভাল লাগে। এটা একটা মানে এত মজাদার খাবার যে কেউ বলতে পারবে না যে মটরশুঁটি আমার ভালো লাগে না, আমার কাছে খুবই ভালো লাগে। তো আসার পর শরীরটা প্রচণ্ড পরিমাণ দুর্বল হয়ে গেছে, দেখেন চেহারাটার কি অবস্থা হয়ে গেছে। মানে এত পরিমাণ অলস হয়ে গেছি, দিন যত যাচ্ছে তত অলস হচ্ছে। তো